পাহাড়গুলো মিনিগুলো একদম খারাপ অবস্থা। আপনি যদি এখানে ভুলক্রমে যদি ভুল জায়গায় যদি আপনার পায়ে পড়ে তাহলে একদম পিছলে একদম খাড়ে চলে যাবে শিওর। হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেন অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিকজ আজকে আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার আর কি। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে ও ভালো, চারিদিকে হচ্ছে জঙ্গল আর জঙ্গল। তো দেখা যাক আমার এই অ্যাডভেঞ্চারটা আসলে লং একটা ভিডিও হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, এনজয়, লেটস গো। এই যে দেখতে পাচ্ছেন ঝিরিগুলো কীরকম একটা অবস্থা হয়ে গেছে, মানে হাঁটা যায় না এরকম অবস্থা, পিচ্ছিল। তো আমরা এদিক দিয়ে যাব। আমরা কিন্তু লোকালে থেকে একটু আস্তে আস্তে ডিপে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে এই হচ্ছে দেখেন পারাপারের জন্য ব্রিজের অবস্থা। দেখেন রাস্তাগুলো কত পিচ্ছিল এখানে। ও এদিকে একটা ঝিরি, একদম মরা ঝিরি বলতেই চলে। ও this is really adventure. Oh. Oh. আমরা যেতে যেতে দেখতে পেলাম যে এখানে একটা কুয়া টাইপের একটা জল সংরক্ষণ করা আছে। যদিও ওটা হচ্ছে আপনার বৃষ্টির জলটাকে মানে সংরক্ষণ বা সংগ্রহ করে রাখা আর কি। আমরা প্রায় 10 ভাগে 1 ভাগ যে পাহাড়, ওটা খুব কাছাকাছি চলে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, কাঁধে ভারী আমার ব্যাগ আছে, তারপরও কষ্ট করে যেতে হচ্ছে। দেখেন যারা যারা হচ্ছে পাহাড়ে ট্রেকিং করার কথা ভাবছেন, তাদেরকে একটা উদ্দেশ্য বলে, যাদের কোনো পাহাড়ে ট্রেকিং করার কোনো এক্সপিরিয়েন্স নাই তারা ভাই দয়া করে আসবেন না। দেখেন দেখেন এই যে এই হচ্ছে পাহাড়ের একদম র ভিউ। হ্যাঁ, এই পাশেও পাহাড়, এই দিকেও পাহাড়, আমরা যাচ্ছি এইদিকে। হ্যাঁ, দেখলেন তো কি অবস্থা, মনে হয় ঘেমে গেছি গা পুরা। হ্যাঁ, বললাম না 10 ভাগে 1 ভাগ মাত্র আমরা পৌঁছেছি, আরও 9 ভাগ বাকি আছে। সামনে দেখাবো ওটা কতটা উঁচা। হ্যাঁ, সো লেটস গো। আর যেতে যেতে দেখলাম যে এখানে বিশাল এক বাগান। এটা হচ্ছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা আর কি, যেখানে আমরা যেগুলোকে আমরা জমিতে চাষ করানো হয়। এই যে এই যে পুরোটাই হচ্ছে ধনে, মানে বিলাতি ধনিয়া পাতা আর কি, ক্ষেত। ওটা কিন্তু পাহাড়েও চাষ করা হয়। হ্যাঁ, আর পাহাড়ের চাষ করাটা না খুবই ইজি না। ওই যে সমতল জমিতে যেরকম চাষবাস হয় ওটার থেকে একটু ডিফিকাল্ট আর কি চাষ করতে। আর কিন্তু যত ডিফিকাল্ট হবে, যত হার্ড ওয়ার্ক হবে, ইনকামও বেশি, ঠিক তত বেশি।
বললাম না আমরা 10 ভাগে হচ্ছে 1 ভাগ, মাত্র 1 ভাগ চলে আসছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড়। আমরা এখন এই মুহূর্তে আমরা যেই পাহাড়টা উঠে আসছি ও তার ঠিক 3 গুণ হবে, 3-4 গুণ হবে। দেখেন কি একটা অবস্থা। এই যে এই সব হচ্ছে হলুদ ক্ষেত। ওইদিকে হচ্ছে আদা ক্ষেত আছে এখানে। এই যে এদিকে হচ্ছে বিশাল বড় একটা আদা ক্ষেত, আর নিচে হচ্ছে কলার বাগান। ওই যে আমার সামনে হচ্ছে বিশাল এক পাহাড়, যেটাকে আমরা ওই রকম পাহাড় ওই 2টা এরকম পাহাড় আবার 2টা ক্রস করতে হবে, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলটা পৌঁছাবো। হ্যাঁ, এই যে এই জায়গাতে কিন্তু বিশাল একটা আম গাছ ছিল, এই যে ঠিক এই জায়গাতে, কিন্তু ওটা মেবি কেটে ফেলছে। আপনাদেরকে আমি একদম র ফুটেজ একটা দেখাবো। যখন আমরা এই যে একদম ওই চরে যখন পৌঁছাবো তখন আমি আপনাদেরকে একটা র ফুটেজ দেখাবো এবং ভিডিও ক্লিপও দেখাবো আসলে ওই যে একদম উঁচু জায়গা থেকে দেখতে কেমন। হ্যাঁ, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা আবারও রওনা দিলাম আমাদের সেকেন্ড স্টেপ যে পাহাড় ওটাই। সো লেটস গো। যেতে যেতে আমরা সেকেন্ড স্টেপে যে পাহাড় ওখানে পৌঁছেছি, আর সামনে এই যে বিরাট এক পাহাড়, ও তারপর আর একটা আছে, ওটার পরে কিন্তু পৌঁছাবো আমরা। এই হচ্ছে অবস্থা, একটার পাহাড় পর একটা পাহাড়, একটা পাহাড় পর একটা পাহাড় যেতে হচ্ছে। আমরা এর মধ্যে পরপর 2টা পাহাড় আমরা পেরিয়ে আসছি, সামনে আরও বিশাল রাস্তা, বিশাল পাহাড় যেতে হবে। এই যে দেখুন আমার পেছনে এই পুরোটা কিন্তু পাহাড়, পেছনে পাহাড়, সামনে পাহাড়, চারিদিকে হচ্ছে পাহাড় আর পাহাড়। এটাই রিয়েল অ্যাডভেঞ্চার। দেখেন আপনাদেরকে আরেকটা পাহাড়ের র ফুটেজ দেখাই। এই যে এই যে এটা হচ্ছে পুরো র একটা ফুটেজ, মানে পাহাড়ে আর কি, বিশাল এক পাহাড়। আমরা যাবো একদম এই চূড়ায়, এই বরাবর চূড়ায়, এই পাহাড়ের চূড়ায় আর কি। হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের অবস্থা কাইল হয়ে গেছে। আমার চারপাশে হচ্ছে সিজনাল বাগান। কয়েক মাস পর হচ্ছে এই যে আমলকি একটা গাছ আছে এখানে। আছে আনফর্চুনেটলি এখানে কোনো আমলকির ফল নেই, যদি থাকতো তাহলে খেয়ে দিয়ে হচ্ছে আমরা আবার রওনা দিতে পারতাম, বাট আনলাকি। এই চারদিকে জুড়ে হচ্ছে আমার সেজনা বাগান আর সিজনা বাগান, দেখছেন? এই যে ফুলও চলে যাচ্ছে এখানে, এই যে এইটা হচ্ছে ফুল। ও সরি 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 রিয়েলি সরি, এই যে এটা হচ্ছে ফুল। এই যে ওটা কিন্তু যাদের হাই প্রেশার রুগী আছে ওদের জন্য খুবই একদম অত্যন্ত একটা উপকারী একটা গাছ। কচি কচি ডালগুলো ভেঙে হচ্ছে, কচি কচি পাতাগুলো এবং ডালগুলো ভেঙে হচ্ছে সেদ্ধ করে রান্না করে খায়। আর যাদের কাছে লো প্রেশার আছে
ওরা কিন্তু একদম এই যে ওসব সিজনা গাছ থেকে হচ্ছে বা সিজনা পাতা থেকে খাওয়ার থেকে হচ্ছে দূরে থাকবেন একদম। এই যে এখানে একটা আমলকি গাছ একদম মোরা, দেখছেন একদম মোরা একটা গাছ, যদিও আমলকি ফল নেই। দেখেন এই যে গাছ, এই গাছটা একদম ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই যে সামনে আরেকটা আছে গাছ, মরা গাছের মতো একদম, এমনি মরে গেছে গাছটা, কী গাছ জানি না। মানুষ হচ্ছে এরকমই যে ভালো থাকতে পারা তাকে হচ্ছে সহ্য করতে পারে না। হ্যাঁ, আঘাত করে হচ্ছে ক্ষত বিক্ষত করে ফেলে। এই ও আরেকটা জঙ্গলে ঢুকে পড়লাম, রাস্তাও তো নাই একদম। ও কি একটা অবস্থা। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমাদের পাহাড়ে একদম একদম সহজ পথে যেটা টাকা আর্ন করার পথ আর কি, যেটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝাড়ু, এটা হচ্ছে ফুল ঝাড়ু, জঙ্গলে ফুল ঝাড়ু। আর এই যে দেখেন এগুলো কিন্তু কেটে হচ্ছে বাজারে বিক্রি করলে আপনার ওটা যদি কেটে এরকম সাইজের একটা বুন্দা বুন্দা মানে এক বুন্দা দুই বুন্দা এরকম করে দড়ি দিয়ে বেঁধে হচ্ছে বিক্রি করলে কিন্তু খুব ভালো মানে একটা পয়সা কামানো যায়। এই যে চারপাশে যেন গাছগুলো মরে গেছে একেবারে, শীতকাল, গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরা পড়া শুরু করে দিছে, যার মধ্যে গাছগুলোকে আবার সেখানে একদম মরা মরা গাছের মতো দেখা যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের জীবন। এই যে চারদিকে হচ্ছে সিজনা বাগান আর সিজনা বাগান। আর বছরের সিজনা ফল যদি ভালো করে যদি ধরে তাহলে ওটা কিন্তু মানে অনেক বেশি টাকা আর্ন করা যায় ওখান থেকেও। যদিও কাটাকুটি তারপর হচ্ছে বহন করা, পাহাড় থেকে সমতলে নিয়ে যাওয়া কাঁধে করে অনেক টাফ একটা ব্যাপার, তারপরও ভালো কিছু আর্ন করা যায়, মানে ভালো উপার্জন করা যায় আর কি টাকা। এই যে পাহাড়ের পথের যে রাস্তার অবস্থা ওটা কিন্তু একদম বাজে, মানে জঙ্গলটাকে ঘাসগুলো থেকে ভেদ করে যেতে হয়। রাস্তাগুলো হচ্ছে হ্যাঁ একদম তিন রাস্তা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, তিনটা। এই তিনটার মধ্যে ওই তিনটা রাস্তার মধ্যে কোন দিকে যে যাব ওটা কুল পাচ্ছি না, কনফিউজ আর কি। না যেতে হচ্ছে রাস্তাগুলো মানে এমনি বন্ধ হয়ে যায়। এই যে রাস্তাগুলো মানুষের হাঁটা চলার কম বিদায় একদম রাস্তাগুলো বন্ধের মতো অবস্থা হয়ে গেছে। ঘাস, তারপর হচ্ছে ছোটো ছোটো ঘাস, ছোটো ছোটো পাতা, গাছপালা একদম ঢেকে ফেলেছে। ঠিক তেমনি আমাদের মানুষের এরকম যোগাযোগের একটু কম হয়ে আসলে যোগাযোগটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এই নিয়ে আমরা 4 থেকে 5টা পাহাড় অতিক্রম করে ফেলেছি। পরপরে এখন
আরেকটা পাহাড়ের অতিক্রম করার পালা। এই যে দেখেন, 왜 뻥 있잖아 왜? 나 ইউলামা এই যে এই ফুলগুলো কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, ডিম দিয়ে ভাজি করে হচ্ছে খাওয়ানো যায়। ওগুলো কিন্তু রেয়ার, খুব কমই দেখা যায়। সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না। বাজার থেকে কিনে খেতে হয়, ডিম দিয়ে ভাজি করে, তারপর হচ্ছে নাপি দিয়ে এমনি সিদ্ধ করে খাওয়া যায়। আর এই যে আমার চারপাশে দেখেন পাহাড়ে ধনিয়া মরিচ আর ধনিয়া মরিচ। এই যে এদিকে একটা আছে এরকম গাছ। এই যে এই ছোটো ছোটো সামনে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সব হচ্ছে পাহাড়ি ধনিয়া মরিচ। আমাদের পথিকে হচ্ছে অবস্থা কাইল হয়ে গেছে এদের। এই যে পাহাড়ি মরিচ দেখেন। ও ওয়ে তাহিমা, এই যে ফাইনালি আমরা একটা আমলকি গাছ খুঁজে পেয়েছি। এই যে এখানে আছে, অনেক বড় বড়। এখন এই গাছ থেকে আমরা আমলকি রস খেয়ে হচ্ছে আমাদের যে তৃষ্ণার্ত ওটা কিন্তু মেটানোর চেষ্টা করব। দেখেন নিচে অনেকগুলো আমলকি পড়ে আছে। জি আমাদের পথিক ভাই কিন্তু উপরে উঠে গেছে। এরকম গাছে সব থেকে, এরকম আমলকি গাছে সব থেকে ভয়ঙ্কর যে প্রাণী সেটা হচ্ছে এই যে পিঁপড়া, এই যে লাল পিঁপড়া, এই দেখছেন। এই যে এগুলো হচ্ছে, এই যে দেখেন ভাই, এই পিঁপড়াগুলো যদি আপনার পাছায় যদি কামড় দেয় না, আপনার অবস্থা খুবই বাজে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই যে আমাদের প্রতীক ভাই কিন্তু উপরে উঠে গেছে অলরেডি। তুমি ওই দাও খিউগে পাঙা খিউ যামকা, গাছ ভাঙতে যাচ্ছে। দেখেন একদম পিওর আমলকি, ফরমালি মুক্ত। ও এই যে একদম পিওর, যেটাকে এই যে ভিটামিন সি পাওয়া যায় এখানে, প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আমরা অনেক কষ্ট করে এত যে পাহাড় অতিক্রম করে আসছি, শেষে একটা আমলকি গাছ মিললো। এই যে আমার পিছনে আমাদের পথিক বায়ু কিন্তু উপরে বসে আছে, এখনো আমলকি খাচ্ছে ওখানে পেরে পেরে। ফাইনালি আমলকি খুঁজে পেয়েছি আমরা। এটা আমাদের তৃষ্ণার্ততা হচ্ছে মেটানোর চেষ্টা করব। টেস্টটা কিন্তু একটু র, সে একটা টেস্ট। দেখেন আমরা কিন্তু এই যে জঙ্গল থেকে যে আমলকিগুলো খুঁজে পাওয়া যায়, আমরা যে আমলকিগুলো খাচ্ছি জঙ্গলে, এই আমলকিগুলো কিন্তু মানে পানি দিয়ে ধুইতে হয় না, একদম ক্লিন থাকে। কড়া কড়া অনেক টেস্ট আছে। আমরা 4-5টা মতো পাহাড় উঠে আসছি, লাস্ট আমরা এই পাহাড়টা অতিক্রম করবো। এই যে বলতে পারেন শেষ, অথবা এর থেকে কিন্তু অনেক, এরপর থেকে কিন্তু দু একটা পাহাড় থাকতেই পারে। আর এই যে এটা হচ্ছে এক ধরনের কামরাঙা টাইপের একটা ফল বলবো আর কি। এই যে দেখেন এগুলো কিন্তু
বাজারে বেশ ভালো দামে কিন্তু বিক্রি করা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে পাহাড়িদের খাবার। ওগুলো কিন্তু খাওয়া যায়। মরিচ দিয়ে হচ্ছে, মরিচ ভর্তা দিয়ে হচ্ছে তোজা খাওয়া যায়। দেন হচ্ছে বিভিন্ন ধরনের লাক্সও করে হচ্ছে খাওয়া যায়। দেখুন এখানে এক বিশাল এক বাগান, মানে ধনিয়ার ক্ষেত আর কি, বিলাতি ধনিয়া ক্ষেত বাগান। আও এখন তো কনফিউজ হয়ে গেছি গা, তারা গেল আচ্ছা আচ্ছা এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখেন আমার পিছনে বিশাল এক জুড়ে হচ্ছে, বিশাল এক জায়গা জুড়ে হচ্ছে ধনিয়া ক্ষেত, বিলতি ধনিয়া ক্ষেত আর কি। ও এই যে এই পুরোটা জুড়ে হচ্ছে একদম বিলাতি ধনিয়া ক্ষেতের বাগান। যে দেখেন যে পাতাগুলো যে পরিমাণে যে লম্বা থাকে মানে বলার মতো না। এই যে বিশাল এক বড়। এখন আমরা যে পাড়টা উঠছি সেটা হচ্ছে একদম মানে খুব কঠিন একটা পাহাড়। দেখেন কতটা উঁচা। যে সামনে এটা হচ্ছে সামনের দৃশ্য। উফ এতগুলো পাহাড় উঠে আসলাম। হ্যাঁ, তার মধ্যে সব থেকে এই পাহাড়টা আমার সব থেকে বেশি কঠিন লেগেছে। তাহলে দেখেন এই যে দেখেন পাহাড়গুলো কতটা খাড়া, মানে দেখলেই বোঝা যায়। ও আমার পা দুটো যেন মানে চলছেই না। ও দেখেন আমার পেছনে ঢেউটাও দেখতে পাচ্ছেন কিনা জানি না। একদম সব থেকে বেশি কষ্টকর পাহাড় আছে এই পাহাড়। বর্তমানে আমি যে পাহাড়টা হেঁটে হেঁটে উঠছি, আমলকিগুলো খেতে খেতে হচ্ছে শেষ হয়ে গেছে আমার, মাত্র লাস্ট ওয়ান আছে একটা। দেখেন পথিক ভাই কিন্তু হাঁপাই গেছে অনেক। আসলে পাহাড়ের এরকম মানে কঠিন পাহাড়ে আসলে এরকম কঠিন পাহাড়গুলো না পেরোলে না মানে অ্যাডভেঞ্চার মতো লাগে না। এতগুলো পথ পেরিয়ে যাচ্ছি, আমাদের অবস্থাগুলো খুবই বাজে হয়ে গেছে। এই যে পেছনে দেখেন বিশাল পাহাড়। আমরা কিন্তু খুব মানে পাহাড়ের চূড়ার একদম কাছাকাছি চলে আসছি। আর একটু গেলেই হচ্ছে সামনে, আর একটু গেলেই আমরা আমাদের একদম যে পাহাড়ের চূড়া ওটা কিন্তু দেখতে পারবো।